আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা শিখব। আমরা জানি বর্তমান আমাদের বাংলাদেশে রাসেল ভাইপার নামের একটি সাপ খুবই আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করাচ্ছে। আসলে কোনো সাপ বিচ্ছুর কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে তারা আক্রমণ করবে, যদি আল্লাহ না অনুমতি দেয়, আল্লাহ না চায়। অতএব এমন কিছু দোয়া রয়েছে যে আজকের এই দিনে যে রাসেল ভাইপার সাপ আসবে, এটা অনেক আগের থেকেই আল্লাহ জানেন, রাসূলকে জানিয়ে দিয়েছেন। রাসূল আমাদেরকে সেই জন্য আগের থেকেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্যা হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে সমাধান এসে গেছে। সুতরাং যদি আমরা এই যে দোয়াটি দেখতেছেন স্ক্রিনে, এই দোয়াটি পাঠ করি, রাসেল ভাইপার কেন, রাসেল ভাইপার থেকে আরও বড় কোনো সাপ যদি থাকে, এর থেকে আরও হিংস্র কোনো সাপ যদি থাকে, এর থেকে আরও মারাত্মক কিছু থাকলে সেটাও ইনশাল্লাহ কিছুই করতে পারবে না যদি এই দোয়াটা আমরা সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করি। অথবা কোনো জায়গায় অবস্থান করলে সেখানে গিয়ে যদি এই দোয়াটি পাঠ করি, তখন আমাদেরকে সেই জায়গায় যতক্ষণ অবস্থান করব ততক্ষণ কোনো বস্তু আমাদেরকে, কোনো প্রাণী আমাদেরকে, কোনো হিংস্র বিষাক্ত প্রাণী আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এটি হাদিসের মধ্যে আসছে। এটা হাদিস থেকে আমি দোয়াটা সংগ্রহ করেছি। সরাসরি হাদিসের একটি স্ক্রিনশট আমি আপনাদের, হাদিসের সরাসরি একটি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দোয়াটি শেখাতে চেষ্টা করছি। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা এই দোয়াটা বিশুদ্ধভাবে শিখে নিই। নিয়মটা হলো সকালে এবং বিকালে, ফজর এবং মাগরিবের পর আমরা এই দোয়াটি 3 বার করে পাঠ করব। তাহলে কোনো সাপ বেছে আমাদেরকে ধ্বংস করতে পারবে না, রাসেল ভাইপার সহ কোনো সাপে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। চলুন দোয়াটি শেখা যাক। আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউযু, দাল পেশ জু, আউযু। একটু বানান সহকারে পড়ছি যাতে করে আমরা সকলে বিশুদ্ধভাবে শিখতে পারি। বাজের বি, কাফ জবর কা, বিকা, লামজেলি, বিকালি, মিম আলিফ জবর মা, বিকালি মা, টান হবে, মা টান হবে। তা এ লামকে ধরবে, তা লামজের তিল, বিকালি মা তিল, বিকালি মা তিল। লাম খারা জবর লা, হাজির হি, এই হা এ তাকে ধরবে, হা তাজের হিত, বিকালি মা তিল্লা হিত। তা আলিফ জবর তা, এ তা সরাসরি মিমকে যায় ধরবে এবং লম্বা 4 আলিফ টান দিয়ে পড়বেন এখানে। তা মিম জবর তাম, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান, তাম্মাতি, তাজের তি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি। মিম নুন জের মিং, শিন র জবর শর, মিং শর, রজের রি, মিং শাররি, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান হবে, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, মিং শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা শব্দ এবার বলছি, দম সেরে সেরে একটা শব্দ বলছি যাতে আমরা সহজে শিখতে পারি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দেখুন নিচে এর অর্থ দেয়া আছে, অর্থটা আমরা চাইলে এখান থেকে নিতে, অর্থাৎ এই যে এখান থেকে, আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তার নিকট তার সৃষ্টির খারাপি হতে আশ্রয় চাই। এটা হলো অর্থ সব। মানে এই দোয়াটি পড়ার পর এই দেখুন বাকিটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিন থেকে। এই হাদিস কোথা থেকে আসছে সেটা দেওয়া আছে, হাদিসের সনদ সহকারে, দলিল সহকারে দেওয়া আছে। আমরা বিশুদ্ধভাবে দোয়াটি শিখে নিই, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ফায়দা হবে এবং আমরা সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা সকলকেই শিখার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।